এক রাজার বিশাল সেনাবাহিনী, অস্ত্র গোলা বারুদের অভাব নাই, টেহা পয়সার অভাব নাই। এই রাজার সেনাপতিরা সেনাবাহিনীরা ঠকছে, আরেক তারা জিতছে। এই কথা খেয়াল করো, রাজার কোনো অভাব আছে না? কথা বলো, রাজার কোনো অভাব আছে নাই? রাজার কোনো অভাব নাই। পদ্মা সেতু আছে, মেট্রো রেল আছে, রাজমশাইয়ের কত তান আছে। এর ভিতরে দিয়ে রাজমশাই ঠকছে, আরেক তারা জিতছে। তো রাজমশাই সেনাপতির খবর দেয়, সেনাপতি কো কয় জি রাজমশাই, আমরা হারলাম কেন? কয় 101টা কারণ আছে। কয়টা কারণ? আর কথা ওয়াজ হইব মনে হয় আমরা দেখছেন কথা কন না কিতা। তারা মনে করছে আমরা যে স্টেজে বইছি দে তো বেশি, তাকে বালিশ দে, তারা হুতবো কোথায় দেন দিয়া কুল বালিশ দিস কাটতে হুতবো। তারা বসাবো, বসাও, তাহলে বসা। আর আগ বইব কখনো আমার তুললে বইলে পারে। ফাঁকা জায়গা থাকলে একটু আগে জায়গা দাও। ছেলেরা ফাঁকা, যাদের সামনে ফাঁকা জায়গা আছে, অনেক লোক আইসা পড়ছে, তারা এতক্ষণ আইসে না হনাইছে কি তাবারুক আছে শেষে দিয়া? ও তাবারুক, ওই রুহের তাবারুক আছে। মাশাআল্লাহ, অনেক লোক চলে আসছে। হ্যাঁ, কথা কইন না, আমিন ক। তোমরা যে কোশ্চেন করতে আবগাইতা, তোমরা লড়ছো নি কেউ জায়গাতে? পারলে একটু জায়গা দাও। তুমি যদি একজনের জায়গা দাও, এটা ফায়দা পাইবা না তুমি? তারে যাত্রা দিয়া বয়া। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে যাত্রাটা। হ্যাঁ, যারা উঠবা চিন্তা করে তার ফাইল চাও। সবাই শুনো, আমিন কর। লাল টুপি, লাল টুপি এদিকে ঘুরে বসো, আমিন কর। আহারে জোরে কয় না রে। রাজা যখন জিজ্ঞাসে, আমরা সৈন্য আছে, গোলা বারুদ আছে, টেহা পয়সার অভাব আছে, আমরার মতো দল হাইরা যাওয়া কারণ দেখতে আমরা ঠকলাম কি রে? সেনাপতি কয় 101টা কারণ। কয়টা রে? কথা কয় না, কয়টা? আমাদের 101টা কারণ আছে আমরা ঠগার পিছনে, হারার পিছনে। কয়টা না? 101টা কারণ। এক নাম্বারটা কম। সেনাপতি কয় রাজমশাই আমরা জিততে গেলাম গো। আরে ঠক জুত করে হেঁটে তো জিজ্ঞাসি। 101টা কারণের ভিতরে 1 নাম্বার কারণ হইল আমরা যারা বিরোধী দল তাদেরকে গেরাও দিয়ে আলাইছিলাম, বন্দুকও রেডি করছি। ওমা গুল্লি করতাম, লইয়া দেখি এই বন্দুকের গুল্লি ভিজা গেছে। কি তৈছে? রাজমশাই আইস দিয়ে আর কারণ লাগতো না, একটা সর্ব আর কারণ দিয়ে কি তোমরা গুল্লি ভিজা গেছে গা? তো তুমি আরো কারণ তো বিচার করতে, এই একটাই তো সারে গুল্লি ভিজা গেছে, গুল্লি করবো কেমন? ঠুস ঠুস, এরকম আওয়াজ হয় না, কেউ মরেও না। তো এই গুল্লি তো তুমি জিততে পারতা না, সুতরাং 101 কারণ করে একটাই সারবো। আমি বলি তোমরা কারণ জানতে চাও কেন তোমাদের পতন হয়েছে? 101টা কারণ আছে। 1 নাম্বার কারণ হইলো তোমরা আলেম ওলামার উপরে জুলুম করেছো। ঠিক কি? আর কোনো কারণের দরকার আছে? একটা তো 15-20 বারে পতন হইলো, তোমরা ভাই বুঝতো না। তোমরা যাই কাম করছো আলেম ওলামার লগে, মিথ্যা ট্রাইব্যুনাল সাজাইয়া, মিথ্যা সাক্ষী বানাইয়া আমার ইসলামী আন্দোলনের নিরাপদ মানুষগুলোকে তোমরা অন্যায়ভাবে হত্যা করেছো। আবার কারণ তালাশ করো তোমরা, তামাশার জায়গা পাও না খুঁজা, সুর বাটফার সিনা বাবাইয়া আনে, আর আমার আলেমেরা জালখানার ভিতরে থাকে। তুমি কি ওয়াজ শুনেছো নবীজি? আল্লাহর নবী কয় লা হিজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, তার মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা নাই। যার উপরে তুমি জুলুম করেছো তারে কয় মাজলুম। এই মাজলুমে যখন আল্লাহ কই একটা ডাক দেয়, ডাকটা দিতে দেরি, আমার আল্লাহ কবুল করতে দেরি করেন না, ঠিক কিনা? আমি অসংখ্য আলেমের কথা শুনেছি, আমি তাদের কাছে বসে বসে কথাগুলো শুনেছি। কথা শুনে আমার চোখের পানি চলে আসছে। এই মানুষগুলোর উপরে কি নির্মমতা চালানো হয়েছে, কি পাষণ্ডতা চালানো হয়েছে। আলেমগুলার সাথে গরু ছাগলের মতো ব্যবহার করা হয়েছে, পশুর মতো ব্যবহার করা হয়েছে। ওই আলেমগুলো নামাজ পড়ে পড়ে দুনিয়ার কারো কাছে যখন বিচার নাই, বিচার দিয়ে দিছেন আহকামুল হাকিমিন, ওই মাওলার দরবারে, ঠিক কিনা? এই দরবারটা এমন একটা কড়া দরবার, এখন বিচার দিলে বিচার পাওয়া যায়নি। পাওয়া যায়নি, যায়, টাইম লাগে, সামান্য একটু সময় লাগে, সামান্য, বেশি না, সামান্য একটু সময় লাগে। এই খেয়াল করে দেখো, হ্যাঁ বাস্তবতা। কেউ বিরুদ্ধে কথা বলা আমার স্বভাব নাই, আমি জীবনে এটা পারিও না। চেষ্টা করে চাইছি, পরে চাই যেটা আমার বিরুদ্ধে হইয়া যায়। আমি কইতাম চাই হেবাটারে পুরা পরে আইয়া আমার উপরে এলাকার আর কেউ বিরুদ্ধে কই না, উচিত কথাটা কইয়া যায়, কইয়া লাইতাম রে। উচিত কথাটা শোনো, উচিত কথাটা শোনো ও ভাই। কেউ বাংলাদেশে পূর্ববর্তী সরকারের দেশ ত্যাগ চায় নাই। সিহল কথা একটা খেয়াল করে শুনেন। সবাই কি বলছে? দফা 1, দাবি 1, পদত্যাগ, পদত্যাগ। ঠিক কিনা কও? ঠিক কিনা কও? মসজিদের মিম্বর, ফিসা হুজুরে, মাহফিল, আলেমায়ে কেরাম, রাজনৈতিক নেতৃবৃন্দ
সব জায়গায় শুধু বলেছে ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ইউনিভার্সিটিগুলো, কলেজগুলো, সব জায়গায় একটাই মিছিল ছিল, দফা এক দাবি এক, পদত্যাগ পদত্যাগ, ছিল নি? আল্লাহ কয় না তোমরা বুদ্ধি লইয়া আমি চলি না, আল্লাহ কয় দফা এক দাবি এক, দেশ ত্যাগ দেশ ত্যাগ, ঠিক কিনা? তোমরা চাইছো পদত্যাগ, আল্লাহ কয় আরে না, সব বাতি হয়ে গেছে কেন, পদত্যাগ হইতো না রে, পদত্যাগ হবে না, দেশ ত্যাগ দেশ ত্যাগ। কেউ যে এটা চাও নাই, এটা আল্লাহ ঘটাই দিছে, আল্লাহ গে তিনি আল্লাহ। কয়টা জিনিস না জামানত রাখুন লাগবো? মাশাআল্লাহ, সচেতন শ্রোতা। আজ মনে হয় ফজরের আগে ছাড়তাম ফারতাম না মনে। মার হাবা কয় না রে, আমির হামজার নাইয়া বেড়াইয়া মোরসা দিয়ে উঠছে, কি তারে কইল হাজাম কমালা, কি আরে কথার কথা না সাইড কথা। মার হাবা কয় না, জোরে কয় না মার হাবা। তাহলে নামাজ কায়েম করার দরকার আছে নাকি নাই? নামাজ কায়েম করলে কি হইব? এটা আল্লাহ কোরআনে কইছে, আকিমুস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ কায়েম করো, তাইলে নিশ্চয়ই নামাজ বন্ধ কাজ, খারাপ কাজ থেকে ফেরাই রাখবে। নামাজ কায়েম করো, ফাকাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। ওই মুমিনরাই সফল কাম যারা নামাজ আদায় করেছে এমন ভাবে মনে হয় নামাজের ভিতরে তারা ভীত সন্ত্রস্ত, বলো আমিন। 2 নম্বরে জামানত রাখতে হবে, যাকাত দেওয়া। যাকাত কারে কয় আমরা বুঝি না, হুজুরে জিজ্ঞেসে জাকাত দেননি, ওটা কার জন্য তুলনি, পুরা বছরে তো দেই, সেদিন তো হগিন্নি বেডিরও ভিক্ষা দিছি। এবারে জাকাত বুঝছে হগিন্নি বেডিরে ভিক্ষা দাও, তো সেদিন আমরা তিন ফলটার লুঙ্গি নাই, তারে লুঙ্গি বেড়ে কিনা দিলাম না, তারে লুঙ্গি কিনা দিছে, এবারে হগিন্নি বেডিরে ভিক্ষা দিছে, মসজিদও তো 5,000 টাকা দিছি না পা। এটি হলো নফল দান। তুমি মসজিদও টেহা দিলে সোয়াব আছে, না দিলে গোনা নাই। এতিম ফলারে লুঙ্গি দিলে সোয়াব আছে, না দিলে তোমারে আল্লাহ আটকাইতো না। ভগিন্নি বেডিরে ভিক্ষা দিছ, না দিলে তুমি গুনাহগার হইতা না, দিলে বালা। কিন্তু জাকাত যদি আদায় না করো, কিয়ামতের ময়দানে একটা কদম আগাইতে পারবা না, ঠিক কিনা? এটার নাম জাকাত। সংক্ষিপ্ত কইলাম, এটা অনেক জটিল মাসালা জাকাতের, যার যেটা জানার দরকার। আপনারা এখন তো গ্রাম হুজুরের কাছে এখন ইসমাইল হুজুরে জিগাইবেন, ইয়া হুজুরে জিগাইবেন, তারা দেখবেন সুন্দর করে বুঝাইয়া বুঝাইয়া কইয়া দিব যার জাকাতের দরকার। যেহেতু আমরা কয়টা না, যেহেতু আমরা কয়টা 6টা কথা খাওয়ার শেষ করণ লাগবো, আমরা আর কত ঘন ঘন আগাইলাই। 3 নাম্বার, আমানতের খেয়ানত না করা। আমানতের খেয়ানত তুমি যদি করো, তাইলে তোমার 6টা জিনিস হইল না। আমানত কারে কয়? কথার একটা আমানত আছে, কাজের একটা আমানত আছে, বুডের একটা আমানত আছে। এখন কথার আমানত কি? আমি আমির হামজার লগে কানে কানে একটা কথা কইতে আসি, কথাটা কনের সময় সাইডো ফাইল চাইতে আসি, তখন আমির হামজা বুঝতে হইব হুজুরে চাইতে আছে, এই কথাটা যেন কেউ না শুনে। তখন আমির হামজার কথাটা কনের আগে আমি সাইডো ফাইল চাইলাম, এইটা দেখো আমির হামজা কথাটা শূন্যের লগে লগে আরেক দোহানো গিয়া সকলের সামনে কইয়া দিছে। এটা আমানতের খেয়ানত। কথার আমানত হইল গোপন কথাটারে গোপন রাখা, প্রকাশ করে দেওয়ার কথাটারে প্রকাশ করে দেওয়া। আমরা মানুষগুলা কথার আমানত রক্ষা করতে পারে না। তোমার যে ভুল, এইটাও তোমার কাছে আল্লাহর পক্ষ থেকে আমানত। কোরআনুল কারীমে সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ কয়, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। শুনো শুনো শুনো, ও কাসাইডের মানুষ, বাগবাড়ির মানুষ, শুনো শুনো শুনো, ইন্নাল্লাহা আশতারা, নিশ্চয়ই আল্লাহ তাআলা ইশতারা ক্রয় করে নিয়েছেন, মিনাল মুমিনিনা, মুমিনদের কাছ থেকে, আনফুসাহুম, তোমাদের জান, ওয়া আমওয়ালাহুম, তোমাদের মাল। কয় কি দিয়া কিনছে রে? কয় বিআন্না লাহুমুল জান্নাহ, যেই জিনিসটা দিয়া কিনছে তার নাম হইল জান্নাত। আল্লাহ আমরা জান্নাত দিছে, আমরা জান আর মাল কিনছে। তাইলে আমরা জান আর মাল কি আমরা রাসানা বেচালাইছি? আহা কথা কয় না, জান কি আমরা রাসানা বেচালাইছিও? আরে এটি কথা দিকে একটা লুকেও। আরে জান কি আমরা রাসানা বিক্রি হয়ে গেছে? মাল কি আমাদের রাসানা বিক্রি হয়ে গেছে? এই জান আর মাল দিয়ে আমরা কি কিনছি? কথা না, কি কিনছি? কষ্ট হইতে আছে না? এই জান আর মাল দিয়া তুমি জান্নাত কিনা লাইছো। জানার মালিক তুমি না, মালের মালিক তুমি না। বলে হুজুর জান দিয়ে আমার লগে, মাল দিয়ে আমার লগে, তোমার লগে না আছে,
তোমার জান নেওয়ার সময় আজরাইলে তোমার একটা কথাও জিগায় না। তুমি যদি মালিক হইতে আব্বা তোমার ইয়া জিগাই লইল ভাই সাহেব আপনার জানটা নি থামাইছিলাম আপনার কি মত, আপনি কইলেন নইল এত তাড়াতাড়ি এখন সব ওহন কি আর জান নেওয়ান আমরা ফলা বিয়া করাইছি না, এখন নানাটা খুঁজলাম না দাদাটা খুঁজলাম না, কি আর জান নেওয়া বল যা তোমার তো জিগায় না, জিগাইব কি তো জান তো তোমার না, জান যদি তোমার হইতো তোমারে জিজ্ঞেস করে তোমার কাছ থেকে জান নিত, ঠিক কিনা? যেহেতু জীবন হরণ করার সময় মৃত্যুর সময় আমাদেরকে জিজ্ঞেস করে না, বুঝা গেল জানের মালিক আমি না, মালের মালিকও আমি না। যদি মালের মালিক আমি হইতাম আমরা ক্ষেতের ভিতরে ধান ফাইকা রয়েছে, আল্লাহ দিয়ে বৃষ্টি শুরু করছে, মমিনসিনা কামড়াই না হতাই রাখছি কালকে সকালে ধান দানি হইব, এর ভিতরে বৃষ্টি হইতে হইতো কোমর মান ফানি হয়ে গেছে গা, ধান গাছ খাত নিচে ফুটে গেছে গা, তোমার যদি মাল হইতো আল্লাহ জিগাইতো হো তোমরা ক্ষেতের উপরে কুদুর বৃষ্টি দিতাম চাই, তুমি কইল বলে আল্লাহ আপনি কাজাই কেন না অহনদাই আনছি না কি এর বৃষ্টি, আল্লাহ তো তোমার জিগায় না, বুঝা গেল এই মাল তোমার না, ঠিক কিনা? জানো তোমার না, মালও তোমারও না, সাইস্টল বইয়া হরর অর্ডার করো গিয়া তুমি সাইস্টল তোমার ফাঁকনা কথা ঠেলায়, সাইস্টলের দোকানদার বেড়ায় ফিসি দিয়া বাড়ি জায়গায় তুমি আলাপ আছে এমন একটা আলাপ ফিক্স করে আব্বা, এই আলাপ দিয়া তো মাল খাইতো না, তুমি আলাপ দিয়া কেয়ামত করে আলাইতে আসো, সই না রাখো এই জীবনটা তোমার কাছে আমানত, সুতরাং নির্বাচন আইবে তুমি যে একটা বছর করে ভোট দিয়া বইয়া থাকো তোমার চিন্তা করা উচিত, যাই খুব বেশি কথা খুব খেয়াল করে, তুমি যারে ভোট দিছ খেয়াল করে না, তুমি যারে ভোট দিছ তে যদি এক বস্তা গম চুরি করে তোমার ভোট পাইয়া নাতে মেম্বর হইছে, মেম্বরের কারণে নাতে গম চুরি করতে পারছে, তে গম চুরি করে যদি 100 গোনা পায় তুমি অটোমেটিক গড় হইতা থেকে 50টা পাইবা। এটা সহজ কথা, সহজ কথাটাও এখন আমার আপনারা আইনা মাইক দিচ্ছেন দেখেন আমি কথা কইতাম পারতাছি, আমি বালা কথা কইলেও আপনারা শুনবেন, আমি খারাপ কথা কইলেও শুনবেন, আমি কোরআন হাদিসের কথা কইলেও শুনবেন, আমি 15-20টা গজল কইলেও শুনবেন, গজল শুননা সেটা আরো কইবেন খোলা না কি গজল বুঝতো এবার। সেদিন এক দাদাই কইতেছে কইল ওই যে একজন হুজুর আছে না, আমি কই আছে তো কি হয়েছে, সাংঘাতিক হুজুর অনেক বড় হুজুর, আমি কেমন বুঝলেন 250 গজল মুখস্থ, 250 গজল মুখস্থ এর লেগে আবার বড় হুজুর, তো কেডায় কারি দিয়া বুঝাইব তে যেরকম যেরকম সিন্নি এরকম বতর বতর, যেরকম সিন্নি এরকম বতর বতর, তো তে যেরকম তারা হলো তো এরকম, তো হুজুরও চিনছে এরকম, ঠিক কিনা কা? 250 গজল মুখস্থ এটা হুজুরের ভালো হওয়ার কোনো লক্ষণ না, বড় হুজুর হওয়ার কোনো প্রমাণ না। ভাইও একেবারে মন দিয়া শোনো, কথাটা কামও লাগবো না হইলে কয়দিন পরে লাগবো আর কি, কিন্তু কথাটা সারা জীবন গেট তারাইকা দাও, তুমি যারে মন্দের তারে যদি ভোট দাও, ভোট পাইয়া যদি হাতে এমপি হয়, উপজেলা চেয়ারম্যান হয়, ইউনিয়নের চেয়ারম্যান হয়, তে যদি গম চুরি করে তে 100 গোনা পাইলে তুমি 50টা পাইবা, তে 50টা নিব, তুমি চিল্লাম দিয়া কইবা গম চুরির গোনা আমার ভিতরে আইলো কেমনে? কিয়ামতের ময়দানে তুমি চিল্লাইয়া চিল্লাইয়া জিগাইবা গম চুরির গোনা আমার আমল নামায় লেখা হইলো কেমনে? আল্লাহ কইব ভোট দিছ যেমনে, কাইছে ধরা আজাগাত কুজাগাতকে ভোট দিছি কিন্তু না, আজাগাত কুজাগাতকে ভোট দেওয়া ভালো মানুষ দেখো না, আজাগাত কুজাগাত ভোট দিয়ে বা গম চুরের রাস্তা চুরের এলাকমেন্ট বানিয়ে চুরি করে ফানি দিয়ে গিলা জ্বালাইছে, তো হাতারে ভোট দিবা তো গোনার বাক চাইবা না তুমি, এই ভোটটা তোমার কাছে আমানত। ও অহন কইলে আর ভালো লাগতো না, আমি যদি অহন এই মেম্বারশিপ নেই এবারে আমার লেগে এত খাতির এর ভিতরে যদি আমি আবার ভাব তুললে একটা গালি দেই, এবারে কি দেখো হুজুর আমরা ফিরসাব মানুষ, আমরা শ্রদ্ধা করি মহব্বত করি, আপনি মরা বাপ লইয়া গালি দিবেন না, ট্রাম্পার করলে খারাপ হয়ে যায় আপনার কথা শুনলে, আপনি মরা বাপ লইয়া গালি দিবেন না, এবারে রাগ হয়ে যাবো, আর রাগ হওয়াটা স্বাভাবিক, এবারে রাগ না হইলে এটা এবার দুষ, বাপ লইয়া গালি দেওয়ার পরও রাগ হয় না কিরে, এবার চেক করার দরকার শৈল রক্ত না হয়, ঠিক কিনা কন? তার যাত্রা দিয়ে বল আপনার লগে আপনি থাকতে উঠে কেমনি চিকিৎসা তো আপনার দরকার, তার চিকিৎসা করে এরা বলবো কিটা কথা কি আরেকটা করে যা, আমার সুইটটা ফলাটা শয়তানি করে বেশি, আমার সুইটটা ফলাটা শয়তানি করে বেশি, আমি নাম তো তার ডাক্তারের কাছে ডাক্তার আমার পরিচিত দুনিয়া দুষ্ট, ডাক্তারে আমার কয় কি আমি গানকে শয়তানি করে, তার বাপের চিকিৎসা লাগবে, তার বাহের চিকিৎসা লাগবে, তার বাহের কি চিকিৎসা কয়েতে অবশ্যই তো তার ভাই তাইছে না, তার ভাই সিটটা থাকতে কি তা করছে এটা জানতো, আমার বিলে চিকিৎসা লাগবে, ওসেনি কোথায় খাবে না বলো তাহলে থাকতে এত উঠে কিনে তারা আনসাতে লই উঠতে না থাকবে,
মারহাবা কর। জরুরি কথা চলতে আছে না, সাংঘাতিক কথা ইতি আছে। আমি যদি মেম্বার সাহেবের বাপ তুল্লা গালি নেই, মেম্বার সাহেবকে আনন্দ লাগবো না কষ্ট লাগবো? কথা বলে আনন্দ না কষ্ট? এদেরকে ধুম ধরে থাকবো না, সাচুটে দেবো গা? তাহলে আমি এবার বাপ তুল্লা গালি দিলে এবার তো কষ্ট লাগে। আর এবারে জাল বুট দিত গিয়া নিজের বাপ বদলাই যাচ্ছে, নিজের নাম কইলো, কুতুচ্চার ফুটে যে আলমগীরের ফুট কইলো, হেইটা কিটা করো? ঠিক কিনা কও? কথা বলে ঠিক কিনা কও? আমরা তো যখন জাল বুট দিত যায় তখন তো জিগায় বাপের নাম কি, তোর কে অরিজিনাল বাপের নাম কয়? আমার কথা কথা অরিজিনাল বাহার নাম কয়? ওই যে তার বুট দিতে গেছে হাতে বিদেশ, তো হাতার বাহার নাম কইছে তুই কেমন খারাস আর খারাস, তুই আরেক বেটার এমপি বানাইতে গিয়া তুই আরেক বেটারে বাপ বানাইয়া ইয়ে করছ। ঠিক কিনা কও? কাছেইতে বেরিয়েছে ধরছে আপনার বেড়াইছে আজ যা সাইজ করে ছেড়ে দিব হুজুরে, বেরিয়ে বালা বেরিয়ে বালা বেড়াইছে ধরছে, বেরিয়ে বালা বেরিয়েতে জামাই নাম্বার বদলাইয়া কই ইয়ে করছে না, বুট দিত গিয়া করছে নি রেখা। আলমগীরের বউয়ে মুখলেসের বউ কইছে কি হচ্ছে নাম আলমগীরের বড় হইতে রইছে, আপনি মুখলিসের বড় না যাইবেন, আপনি তো ৬০-৫ জন সাক্ষী রাখা ফির ফুলা এই কি পুলিং অফিসারের সামনে, এজেন্টের সামনে আপনি মুখলিচারে জামাইবেন না ইয়া রইছেন, আপনি আলমগীরের ঘর গিয়ে হইতে রইছেন কি হতেন, বুটটা দিয়া কোন ইচ্ছা মুখলিচার ঘর যাইগা। দেখে রাখা আব্বা বাপের নাম বদলাইয়া ভোট দাও, আবার বাপ তুল্লা গালি দিলে কলজাত লাগে। তো তুমি কেমন আরেকবার আব্বা রেখে আইছ? সাক্ষী আছে না পুলিং অফিসার, সাক্ষী আছে না ফার্স্ট মার্কার ৫ জন এজেন্ট বাড়িয়া সাক্ষী আছে না, সবার সামনে তো তুমি হাতের আব্বা রেখে আইছ। জিগাইছে না বাড়িয়া তোমার আব্বার নাম কি? কুদ্দুচার ফুতে আমার আব্বার নাম আলমগীর। তোর ভাইয়ের নাম তুই কুদ্দুস, তুই যে কইলি আলমগীর, তুই আর এই বাহের ফুত রইছ, তুই বাপের মুহ কলঙ্ক দিছ। ঠিক কিনা? তুই নিজে জানোর সন্তান বানাইছ, কইলে আর বালার তুই নিজে ধর সন্তান বানাইছ। তুই একবার ফুত আরেকবার আব্বা রেখে আইছ। এ বিডি এক বিডির জামাই বিয়া বইয়াছে কুদ্দুচার কাছে, এগিয়া কো মুখলি চালবো। ঠিক রে? বাংলাদেশটা কি দেশ হয়েছে না ঠেঁড়া ফুটা যে আমরা মরি না কফাল। ঠিক কিনা কও? আমরা যেই খাইছ ঠেঁড়া ফুটা মরণের কথা, এটা হলো সর্বোচ্চ আমানত। তোমার ভোট তোমার সর্বোচ্চ আমানত। ৫ জন লোক দাঁড়াইছে, তুমি দেখবা কোন লোকটা ৫ ওয়াক্ত নামাজ পড়ে, কোন লোকটা দাঁড়িয়ে রাখে, কোন লোকটা তার ব্যক্তি জীবনে আমানতের খেয়ানত করে না, ওই লোকটারে তালাশ করে করে ওই মানুষটারে ভোট দিবা, যেন ওই লোকটা যেই লোকটা কোটি কোটি টাকা থাকার পরে আমানতের খেয়ানত করে না, সেই লোক তোমার গমের জন্য লালাইতো না। ঠিক কিনা? গমের গুষ্টি মারিয়া দিত। ঠিক কিনা খাও? এরকম বংশাবলী চাইয়া লুক চাইয়া যে তারা সামনে ১ কোটি টেহা ফুটা থাকলে ফিরা চায় না, তারা তোর গম দিয়া কিতা করবো? আর যেটা হগিন নির্ভূত কয়দিন একটা টেহা হয়েছে তার ইন্ডিয়া বানাইছ ইয়া গম, তো গম চুরি গম চুরি কি তাতে যে বস্তা দিয়ে বানাই খাইয়া লাইছে না, এটা কফল কথা। দেখি হুবাস ডাহাইতে টিন হয়েছে, হেই টিনতে লয়ে গেছে গা, গম আইছে গম খাইয়া বইয়া রয়েছে, হগিন নিবেদির লেগে বিস্কুট হয়েছে, হ্যাঁ বিস্কুট বানাই হাতে খাইয়া বইয়া রয়েছে। তো যেরকম তোমরা বানাইবা এরকম না দইব, ওখানে আবার ফিটলে খারাপ লাগে কি রে? তোমরা দি ফার না ফিট, তোমরা তো এই কাম করছো, তোমরা তো এই কাম করছো, তোমরা তো আবার চা স্টলে বইয়া কও আমরা যে চেয়ারম্যান সাংঘাতিক কই কিরকম কাম তো পারে খাইতো, আমরা এমপি বেড়া যাইতে এমপি শরীরটা সেরকম কইতে না, তার বলে শরীর আত্মা বলে কইলি ভাই কদুর চিন্তা করে চলি, কদ্দুর চিন্তা করে চলি, এই কথাগুলো বলতে দেওয়া হয় নাই। মসজিদের মেম্বারগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছে, মাহফিলের মঞ্চগুলো থেকে উলামায়ে কেরামদেরকে বেজ্জতি করে নামিয়ে দেওয়া হয়েছে। আমি বলেছি বাধা আসবে তো লড়াই হবে। ঠিক কিনা বলো? অনেক কইছে এখন 50-50, তুমি বাধা দিবা একটা, আমরা দেন 2টা, কারণ তুমি একজন কষ্ট ইয়া হইলো কি কয় মুসুল লইলো 1000, তুমি কয়টা লইবা বুঝ করে লইও। ঠিক কিনা খাও? যেই দিন বাংলাদেশের মানুষ তেলকে তেল বলতে পারবে, পানিকে পানি বলতে পারবে, আধারকে আধার বলতে পারবে, আলোকে আলো বলতে পারবে, যেই দিন মানুষ ন্যায়কে ন্যায় বলতে পারবে, অন্যায়কে অন্যায় বলতে পারবে, সেই দিন হবে আমার সোনার বাংলা। ঠিক কিনা? সেই দিন হবে আমার সোনার বাংলা। এর আগে সোনার বাংলা বানানো সম্ভব না। সোনার বাংলা কারে কয় একটা উদাহরণ দিয়া আমরা শেষের দিকে যাই গাইব ইনশাআল্লাহ। দিয়া লাইতাম নি রে কি না পিতা কি উদাহরণ দিতাম না, না মাইক ছাড়তাম না কোন তো উদাহরণ দিয়ে জন যাবো তো নাকি তারে তারে বোয়াসটা বোয়া বোয়া তারে বোয়া যাইতে ছাতা দিয়া বোয়া। আমিন কয় না রে? এই ওয়াজ কি কষ্ট হইতে আছে? বুঝতে কোনো সমস্যা হইতে আছে? ওয়াজ কি উফরে পড়তে আছে? দৈরা বইও, যারা মনে করো ডর করে তারা ফালার লোকে দৈরা বইও, সাংঘাতিক ওয়াজ হইতে আছে এখন।
কার কহেন দিয়া দুইটা কহেন দিয়া লইয়া শুধু কখন দিত না মার হাবা কয় না রে, জোরে কয় না মার হাবা। ভাই সোনার মানুষ তুমি চিনছো না, আবু বকর সিদ্দিকের ইন্তেকাল হয়ে গেছে। সুবহানাল্লাহ কয় না? আল্লাহর নবীর পরে আল্লাহর নবীর পরে বেশ কমাও, ঘুরাও, দেখছো নি কারবারটা? তার চাকরি দে, বাইকম্যানের চাকরি দে তার। তো একটা গুড়াই ওই সাথে গুড়ানের বালা, হ্যাঁ তো অনেক কিছু আমরা গুড়াই। আমিন বলো। আহা আবার শেষ মাইকটারে করতেছে কি, যেদিকে ছিল বাবা ওইদিকে দাও সবাই করা। আমি যেদিকে দিছে ওইদিকে দাও, আগে যেদিকে ছিল ওইখানে দাও, দাও যেদিকে ছিল ওইখানে দাও। তুমি কেন হুট করে ধরলা? তুমি তুমি মাইকম্যান না কিছু না, হাতারা কইছে দেখে তুমি মাইক ঘুরাইলে বাতকা। তুমি মাইকের সেটিং বুঝো কিছু? তার দায়িত্ব দিছে, তার হুঁশ নাই, গিয়ে ঘুরাইতে আছে। আমিন বলো, জোরে বলো, আর জোরে। কি কথা দেখবেন, কল যাবে কাপ দিয়ে উঠেও। আমি যখন ঘটনাটা পড়েছি আমার গাল বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়তেছিল। আমার বিবি আমারে জিজ্ঞেস করে কান্দেন কেন? আমি বললাম তুমি শুনলে তুমিও কাঁদবা, ও কাসাইডের মানুষ তোমরাও কাঁদবা। বড় করুণ ঘটনা রে ভাই। আবু বকর সিদ্দিক ইন্তেকাল হয়ে গেছে, সবাই মিলে উমরকে তালাশ করতেছে, উমরকে কোথাও খুঁজে পাওয়া যায় না, উমরকে খুঁজে পাওয়া যায় না। খুঁজতে খুঁজতে সবাই বাড়িতে গেল, গিয়া দেখে দরজা বন্ধ করে উমর কান্দে। দরজা খুলে মানুষগুলো ঢুইকা কয় উমর কান্দেন কেন? কি মনে দুঃখ? কয় তোমরা কেন এসেছো আগে বলো। কয় আবু বকর নাই, রাষ্ট্র কি খালি থাকবে নাকি? আমরা চিন্তা করেছি আপনাকে সবাই মিলে খলিফা বানাবো। আমি তো এই ভয়টাই পাইছিলাম, আমি আশঙ্কায় ছিলাম, আমিও চিন্তায় ছিলাম তোমরা এই কাজটা করবা, আমারে তোমরা খলিফা বানাইতে চাইবা। এই জন্য তো আমি কান্দি। আমার শাসনামলে ফুরাত নদীর তীরে একটা কুকুর যদি না খেয়ে মারা যায়, আল্লাহ যদি কিয়ামতের ময়দানে আমারে ডাক দিয়া কয় উমর রে, তোর শাসনামলে তোর দেশের ভিতরে কুকুরটা কেন না খেয়ে মারা গেল, জবাব দে। আমারে যদি জিজ্ঞাসা তোর শাসনামলে ফুরাত নদীর তীরে কুত্তাটা কেন না খেয়ে মারা গেল, জবাব দে। সেই দিন আমি উমর আটকে যাবো রে ভাই। এই ভয়ে লুকাই রইছি, আমার খলিফার দরকার নাই। ইসলাম কি জিনিস দেখো। এশার নামাজ হয়ে গেল, খাওয়া দাওয়া করে চামড়ার একটা চাবুক নিয়া হযরত উমর বের হয়ে গেলেন। বর্ডার বেল্টে ঘুরতেছেন, ঘুরতে ঘুরতে চলে গেলেন একেবারে অজপাড়া গায়ে নিবৃত পল্লীতে। দূরে তাকাইয়া দেখে মিটি মিটি আলু জ্বলতেছে, আর কান্নার আওয়াজ শোনা যায় ছোট্ট দুইটা বাচ্চার। মা মা করে কান্দে। উমর দিলেন দৌড়, দৌড়ে 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 তাঁবুর কিনারে গেলেন। গিয়া দেখে তাঁবুটা নানান দিক দিয়ে ছেঁড়া, ভিতরে মিটি মিটি আলো জ্বলে। হযরত উমর উকি মেরে তাকাইয়া দেখে দুইটা বাচ্চা উপর হয়ে শুয়ে আছে, পেটের ভিতরে দুইজনে দুইটা পাথর দিয়া রাখছে। আর মহিলারা চুলার ভিতরে আগুন ধরাইয়া একটা ফাতিলার ভিতরে 3-4টা পাথর দিয়া আর একটু পানি দিয়া কাডি দিয়া লাড়তে আছে। উমরে দেখা বুঝ জ্বালাইছে, বাচ্চাগুলার মিথ্যা সান্ত্বনা দেয়। বাচ্চাগুলা ডাইকা কয় মা, ও মা, তুমি বলেছো কাফেরের দেশে খানা নাই, মুসলমানের দেশে নাকি খানার অভাব নাই। সকালবেলা ঢুকলাম মদিনায়, দুপুর হলো কেউ খোঁজ নিল না, দুপুর থেকে বিকেল হলো কেউ খোঁজ নিল না। সন্ধ্যা হয়ে গেল, পাখিগুলো পন্ডিরে ঘুমিয়ে পড়ল, গরুগুলো গোয়াল ঘরে, বাবারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে। প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমায়, ছোট্ট শিশু মায়ের বুকে মুখ রেখে ঘুমায়। মা, ও মা, কেউ তো খাবারের খবর নিল না। মাঝরাত পার হয়ে গেল, খিদার জ্বালা তো আর সইতে পারি না গো আম্মা। ও আম্মা, তাড়াতাড়ি খাবার দাও, তাড়াতাড়ি খাবার দাও। মহিলা ডাক দেওয়া কয় বাবা, এই তো রান্না হইতেছে, সামান্য একটু অপেক্ষা করো, তোমাদের জন্য খাবার হইতেছে। ওমর বুঝছে মিথ্যা ধোকা, তাদেরকে সান্ত্বনা দিতে চায়। ওমর দিলেন দৌড়, দৌড়ে 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 তিনি মদিনায় আসলেন।
যেখানে খাবারের গোডাউন। দরজায় গিয়ে ডাকলেন, দারোয়ান কই? দরজা খুলে দেওয়া হলো। ওমর বললেন, তাড়াতাড়ি করো, বস্তার ভিতরে আটা ঢোকাও, পাকা খেজুর ঢোকাও, সবজি ঢোকাও। আটা ঢুকানো হলো, সবজি ঢুকানো হলো। ওমর এবার ডাক দেয়া কয়, 2 জন ধরে বস্তা আমার মাথায় উঠাই দাও। 2 জন কর্মচারী দাঁড়িয়ে আছেন। কর্মচারীরা বলেন, আপনি সামনে সামনে যান, আমরা আটার বস্তা নিয়ে আসতেছি। ওমর কয়, তোমরা কারা? কয়, আমরা রাষ্ট্রের কর্মচারী। কয়, তোমরা যাও ঘুমাও, বস্তাটা আমার মাথায় উঠাই দাও। কর্মচারীরা কয়, তাইলে আমরা রিজাইন দেব, চাকরি করব না। আপনি যদি সবই পারেন আমাদেরকে কেন রাখছেন? তাড়াতাড়ি বস্তা আমাদের মাথায় দেন, নাইলে চাকরি ছেড়ে দেব। ওমর চোখের পানি ছেড়ে দিয়ে কয়, বস্তা নেওয়ার খুব শখ। কয়, শখ না দায়িত্ব? কয়, যদি এইটাই হয়, বস্তা নেওয়া যদি তোমাদের দায়িত্ব হয়, তাইলে একটা দায়িত্ব তোমরা নাও। কিয়ামতের দিনে মুসিবতের সময়ে আমার গোনার যখন একটা বস্তা হবে, তোমাদের ভেতরে ওই গোনার বস্তাটা যে নিতে রাজি হবা, আজকে আটার বস্তা আমি তার মাথায় দেব। কেউ রাগাইলা, কেউ রাগাইলা, কেউ আটার বস্তা নিতে চায় না। 2 জন ধরে ওমরের মাথায় আটার বস্তা উঠাই দিলেন। ওমর বস্তা নিয়ে বের হয়ে গেলেন। চতুর্দশী পূর্ণিমার চাঁদ লজ্জা পেয়ে মেঘের আড়ালে লুকাই গেছে। কি দেখলাম? অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দ্বিতীয় মানুষ ওমর আটার বস্তা নিয়ে দৌড়ায়। কি দেখলাম, কি দেখলাম? ফেরেশতারা ডাক দিয়া বলল, এটা কি মানুষ তুমি বানাইছো? অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট আটার বস্তা নিয়ে দৌড়ায়, এটা কেমন মানুষ বানাইছো? ওমর দৌড়ায়, চোখ বেয়ে বেয়ে পানি পড়ে, ঘাড় বেয়ে বেয়ে ঘাম পড়ে। দরজায় গিয়ে দাঁড়ালেন, ওই ছেঁড়া তাঁবুর দরজায় গিয়ে দাঁড়ালেন। সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ভেতর থেকে মহিলা কণ্ঠ ভেসে আসলো, ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। কে রে? কে কে কে? দরজায় দাঁড়াইয়া সালাম দেয়। ওমর ডাক দেখা, আম্মা আপনি আমাকে চিনবেন না, দয়া করে একটু দরজাটা খুলেন। মহিলা মনে করেছে নিশ্চয়ই মরুভূমির কোনো পথিক খিদার জ্বালায় বোধহয় খাবারের জন্য এসেছে। মহিলা ডাক দেয়া কয়, কে? আমারে আম্মা ডাকে। আমারে আম্মা ডাইকো না, আমি আম্মা হওয়ার উপযুক্ত না। যেই ছেলে আমি পেটে ধরছি, যেই ছেলে আমি জন্ম দিছি, 3 দিন হয় ওই 2 ছেলের মুখে আমি খাবার দিতে পারি না। আমি কিসের মা? আমি কিসের মা? আমি মা না। আমারে তোমরা মা ডাইকো না, আমি মা হওয়ার উপযুক্ত না। ওমর ডাক দেয়া কয়, আম্মা আমার খাবার লাগবে না গো আম্মা, দয়া করে দরজা খুলে দেখো কে দাঁড়িয়ে আছে। আবার মহিলা দরজা খুলে দিলেন। পৌর একটা মানুষ, আধা কাঁচা আধা পাকা দাড়ি মুখে, লোকটা ঘামতেছে, মাথায় একটা বস্তা। জিজ্ঞেস করে, কে তুমি বাবা? মা আমারে চিনবেন না, এই এলাকায় আমার বাড়ি। আমি শুনেছি আপনার বাচ্চারা খায় নাই, সামান্য কিছু আটা ছিল, নিয়ে এসেছি, অনুমতি দেন ভেতরে ঢুকি। মহিলাকে, আসো ভেতরে আসো। আম্মা ধরে একটু বস্তাটা নামান। বস্তা নামানো হলো। ওমর তাকাইয়া দেখে চুলার আগুনটা নিভে গেছে। ওমর ডাক দেখো, আম্মা ও আম্মা তাড়াতাড়ি করেন, একটু আটা গুলে আপনি 2টা রুটি বানান। এই ফাঁকে আমি ফু দিয়া নিভে যাওয়া আগুনটা ধরাই দে। আমি আগুনটা ধরাই দেখবো আম্মা, আমি আগুন ধরাই। মুখনো চোখ কোনো গল্প না, বানানো কোনো ইতিহাস না, বাস্তব ঘটনা শুনে যাও। অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, যেই ব্যাপারে, যেই মানুষটার ব্যাপারে নবী বলেছে আমার পরে নবী নাই, যদি আমার পরে নবী হইতো তুই ওমর নবী হইতি। এই ওমর ফু দিয়ে আগুন ধরায়। মহিলা রুটি বানাইয়া ওমরের হাতে দেয়, ওমর খোলার ভিতরে দেয়, রুটিগুলা সেঁকতেছে। 2টা রুটি বানানো হয়ে গেল। আবার ওমর ডাক দেয়, আম্মা ও আম্মা, আম্মা আমি কি ভাইদেরকে ডাকবো, তাদেরকে রুটি খাওয়াবো নাকি? কহ বাবা ডাকো, 3 দিন ধরে আমার ছেলেরা কিচ্ছু খায় না। ওমর ডাকলেন, ভাইয়েরা উঠো, খাবার রেডি। বাচ্চাগুলো উঠলেন। ওমর রুটি ছিঁড়ে ছিঁড়ে খেজুরের বিচিটা ফেলে বাচ্চাদের মুখে দেয়।
ওমর কয় মুখ হইল দুইটা, আমি লোকমা নিছি একটা। আমি এক হাতে রুটি নিছি, দুইটা মুখ কারাকারি লেগে গেছে খাওয়ার জন্য। আমি একটা মাথা দ্বারা ধাক্কা দিয়া সরাইয়া আর একটা মুখে খাবার দেই, আবার এইটা সাক্ষা ধাক্কা দিয়ে এই মুখে দেই। উমর খাবারের জন্য মানুষ এমন করতে পারে আমার জানা ছিল না। উমরের কলজারা সিরা যাইতেছে, গাল বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়তেছে। মহিলারা রুটি উল্টায় আর ফাঁকে ফাঁকে উমরের দিকে তাকায়, দেখে বুড়া মানুষ তার দাড়ি বেয়ে বেয়ে পানি পড়ে বুকের পাঞ্জাবিটাও ভিজে গেছে। মহিলাটা কয় বাবা কে তুমি? আমি চিনলাম না। তুমি কে? আমি চিনি না। তোমার মতো মানুষ থাকতো উমর খলিফা হয় কেমনে? মক্কার মদিনার মানুষ কি তোমারই চিনে না? তোমার মতো মানুষ থাকতো উমর আবার খলিফা হয় কেমনে? তোমারে কি তারা চিনে না? তোমারে তারা খলিফা বানাইতে পারলো না। উমর কয় আম্মা থাক, এইসব কথা বাদ দেন, আপনি একটা রুটি খান। মহিলা কয় না বাবা আমি খাবো না, আমার দিও না। সকালবেলা বাচ্চাগুলো খাবারের জন্য কানবে, আমি বয়স্ক মানুষ, আমার তো খাবার লাগবে না, কোনো মতে রাত কাটিয়ে দেব। ওমর কয় আম্মা, ও আম্মা, যে মানুষটা আপনার ঘরে এসেছে গো আম্মা, এ মানুষটার লোক উমরের বড় খাতির। আমি যা বলি উমর তাই করে গো আম্মা, আমার কথার বাইরে উমর কোনো কাজ করে না, আমার কথার বাইরে উমর একটা কাজও করে না। তুমি আগামীকালকে সকালবেলা মসজিদে নববীতে আইসো, সেখানে উমর থাকবে পাশে, আমিও থাকবো। আমি বলে বলে প্রতি মাসে তোমার যে আটা দরকার, খেজুর দরকার সব পাঠাই দেব, তুমি এখন খাও। উমর কানতে কানতে ঘরে গেলেন, আর ঘুমাইতে পারলেন না। তাহাজ্জুদ পড়লেন, ফজর পড়লেন, সবার দিকে ঘুরে বসলেন। সবাই ভয় পেয়ে গেলেন। উমরের চোখ দুইটা লাল লাল, চুলগুলো তার উস্কো খুস্কো, দাড়িগুলো তার এলোমেলো। সারা রাত উমর ঘুমাইতে পারেন নাই। সবার চিন্তা হলো খলিফা কি অসুস্থ হয়ে গেলেন নাকি? ডাক দিয়া উমর